কারণ আগে কীভাবে মানুষ করবো, ছেলেকে কীভাবে বড় করবো, যে ওকে মেয়ের মতন ভালোবাসতাম, সেই জায়গাটা যেন ও বোঝে। তো সেই নাচ গানের ইচ্ছাটা আমার পুরো বন্ধ হয়ে গেছিলো। আর ইচ্ছে ছিল না যে নাচ গান করবো, নাচ গান বলে কিছু হবে আমার জীবনে। কিন্তু ওরা ভিডিও করতো, ওদের ভিডিও দেখতাম পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তখন ওরা একদিন বললো, আসো ভিডিও করো। এবার আমি ভিডিও শুরু করলাম। তারপরে কিসের থেকে কি হয়ে গেল ও শুরু করে জানি। ছোট একটা মেয়ে, আমি ওর মা। এবার হচ্ছে ও কি ওর মায়ের সঙ্গে এরকম করতে পারতো? বলো, তোমরা বলো পারতো? 4টে বছর ধরে আমি ওর সমস্ত কিছু মেনে নিয়েছি। আমি তো ওর মা আছি, ছিলাম, থাকবো। সবসময় থাকতে হবে। কারণ আমি যতই মুখে অস্বীকার করি, কিন্তু আমি তো ওর মা, ও আমার ছেলের বউ। ওর অন্যায়, ওর সমস্ত কিছু আমার ক্ষমা করে দিতেই হবে। তোমরা তোর কথাগুলো দেখো, বলো, দেখো কিনা বলো। স্ত্রী দিইনি বলেও কি না করলো সেটা তোমরা বলো। ভিডিও দেখ তাই না? সারাদিন শোনো, বাড়ির বউ যদি সারাদিন ফোন ঘাটে, সারাদিন বন্ধু বান্ধবীদের সঙ্গে ফোনে গল্প করে, মানে সংসারের, এবার আমার তো আস্তে আস্তে বয়স বাড়ছে না কমছে, এটা তোমরা বলো। তুমি সত্যি খুব ভালো মা। না গো, আমি সত্যি ভালো হতে পারিনি। আমি যদি ভালোই হতে পারতাম, তাহলে আমার বাড়ির বৌমা আমাকে ভালোবাসতো। ভালো আছো, হাই বলো। একদম না, আমি সুন্দর দেখতেও না, আমার সুন্দর মনও না, আমার কোনো কিছুই সুন্দর না, আমার সব কিছু খারাপ। হাই থাকি, আমি আমার ঘরেই থাকি, যেটুকু পারি রান্না করি, নিজের মতো নিজে খাই। আর যেসব ভিডিও পোস্ট করছি সব কিন্তু আমার আগের ভিডিও। আমি পরে মানে কথা দিয়ে আমি ভিডিও পোস্ট করছি। এখন আমি 2-3 দিন ভিডিও করিনি, কিচ্ছু করিনি। নাচের ভিডিওগুলো আমার আগের ভিডিও, মানে ভিডিও করে আমি ট্র্যাক করে রেখেছিলাম, সেগুলোই পোস্ট করে দিয়েছি। আমি 2 দিন ধরে ভিডিও করছি না। আমি আর মুখে কিছু বলতে চাই না। 4 বছর ধরে আমি সহ্য করেছি, এখন মানে বলছি না, বলে আমি পারছি না। ভালো আছো দিদি? এই তোমার কথা হয় না। কেমন আছো কাকিমণি? ভালো। আমার নামটা নিও, হ্যাঁ বলো। করো দিদি। ভালো আছো মাসিমা? আছি কোনো রকম গো। তোমার বাড়িতে জিতনিশিতা এসেছিল? হ্যাঁ এসেছিল। তুমি হাই বলো, হাই গেল কাকি বলো। আমি কিছু বলবো না, ওর যা ভালো লাগে ও সেটা আমার সঙ্গে করবে। আমি কিচ্ছু বলবো না। এই প্রথম আপনার লাইভ দেখি তোমার, তাই থ্যাংক ইউ বউ। আমি করি আমাদের মতন করি। রাষ্ট্রিয়া কোথায়? রাষ্ট্রিয়া ভালো আছো? জিতনিশিতা খুব ভালো। হ্যাঁ ভালো। ও কোনো ব্যাপারে থাকে না, ও আমাদের মধ্যে কোনো ব্যাপারে থাকে না। ও টিয়াকেও কিছু করে না, আমাকেও কিছু করে না। তো কেউ যদি বিশ্বাস না করে, আমি জোর করে কাউকে বিশ্বাস করতে পারবো না, বুঝেছো? কারণ একজন মা কখনো মিথ্যা কথা বলে না। থ্যাংক ইউ, তুমি আমার প্রথম লাইভে এসো, আমি তোমার ফার্স্ট টাইম লাইভ। থ্যাংক ইউ। কষ্ট পেও না, মনটা ভালো রাখো। চেষ্টা করছি মনটা ভালো রাখার। সেই জন্য হাজব্যান্ডকে বলেছি যে কালকে থেকে আবার নতুন করে ভিডিও স্টার্ট করব। মানে কি বলতো, ভিডিও এমন একটা জায়গা, ভিডিও এমন একটা প্ল্যাটফর্ম, যেখানে এসে ক্যামেরা অন করলেই মনটা অনেকটা হালকা হয়ে যায়। কেমন আছো কাকিমা? ভালো আছি। ভালো আছে। ও তাই, থ্যাংক ইউ। সবাই অনেকেই আমার লাইভ প্রথম দেখছো। জিৎ নিশিতা। ও তাই, কি করছো কাকিমা? তোমাদের সঙ্গে বসে বসে গল্প করছি। হাই কাকিমা, কি করছো? কার দিনের সন্দীপ সঙ্গী, মনে যতই কষ্ট হোক আমি ওর কাছে গিয়ে সব কিছু বলি। আমি জানতাম একটা শাশুড়ির কাছে, এটা ভুল ধারণা। শোনো, কি বলতো, শাশুড়ির কাছে বোমা মেয়ে হতে পারে, কিন্তু কি বলতো, শুধু একতরফা ভালোবাসা হলে হয় না। ভালোবাসাটা দুতরফাই হতে হয়। এক হাতে যেমন কখনো তালি বাজে না, তেমন ভালোবাসাটাও একতরফা কখনো হয় না। কোনো বৌমা যদি নিজের শাশুড়িকে মায়ের জায়গা দিতে পারে, তাহলে শাশুড়ি কেন তার মানে মেয়ের জায়গাটা দিতে পারবে না? এটা আগে আমার সঙ্গে বলো। আমি রাতে ভাত খাবো গো। কি হয়েছে আমি অনেক কবার বলেছি, ও কাজের কথা বললে ও ঝামেলা করে। আমি কি করছো তোমাদের সঙ্গে বলবো? আমি জানি বাড়ির কথা বাইরে বললে ঝামেলা বাড়ে, কিন্তু 4 বছর তো আমি কাউকে কিছু বলিনি। কিন্তু আমার সেদিন কষ্ট লেগেছিলাম, বলেছিলাম বলে ও লাইভে এসে আমাকে মানে বলেছিল, তুমি কেন লাইভে বলছো? সে অনেক কথা, এত কথা আমি কি করে বলবো তোমাদের বলো। খেয়েছো? হ্যাঁ খেয়েছি, দুপুরে খেয়েছি গো। ঠিক বলেছো, সেটা তো ঠিকই। বলো কি হয়েছে বৌমার সাথে? বৌমার সাথে কি হবে বলো? কিছু না হলে কি আমার মানে এরকম দেখতে পারো তোমরা? কি হবে বলো? আমি ওর সঙ্গে জোরে কথা পর্যন্ত বলতাম না। আমি ওকে মা 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 করে শাশুড়ি মায়ের জায়গা দিয়েছিলাম। তাই সত্যি ও যে আমার সত্যিকারের শাশুড়ি মা হয়ে উঠবে, আমি সেটা কখনোই ভাবিনি। আমার জানো তো, আমার ভীষণ আমার মনেও ভীষণ দুঃখ কষ্ট জ্বালা আছে, জানো তো। আমি যখন আমার হাজব্যান্ডকে বিয়ে করি, তখন মানে তোমরা তো সবাই জানো আমার হাজব্যান্ড আমার থেকে একটু মানে বয়সে বড়। তবুও ও আমাকে পছন্দ করে আমাদের দুজনের বিয়ে হয়। বলে পরে আমার বাড়ি থেকে বিয়ে দেয়। দিলে পরে আমার শ্বশুর বাড়ি, আমার শ্বশুরমশাই কিন্তু মানে প্রচুর মাঠের জমি ছিল। আমার শ্বশুরমশাই কিন্তু আমাদের মেনে নেয়নি, জানো। এসব মানে কি বলবো, এসব দুঃখের কথা আমি আর মানে বলার কিছু নেই। তুমি টিয়া দিদির মা হতে চেয়েছিলাম কিন্তু ও করেনি। দাদাভাই কোথায়? ওই পাশের ঘরে। কষ্ট পেও না। আমি কষ্ট পাচ্ছি না গো, আস্তে আস্তে নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করছি। পুষ্পা, আমার বাড়ি বনগা। তোমার বাড়ি বনগা? বলো। আপনার বৌমাকে দেখে মনে হয় আমি জানি না ওরা কী সব কী করবে। আমি ওদের বাড়ি কোনো কিছু জানি না। আমার বাড়ি, তোমার বাড়ি রানাঘাটে, তোমার বাড়ি রানাঘাটেই। কী হয়েছে বলো? ওই কাজ করার কথা বলেছিলাম বলে ও আমার উপরে ভীষণ রেগে গেছিল। হ্যাঁ,
সেটা তো ও বোঝে না, সেটা ও কখনো বোঝে না যে আমি ওর থেকে ভালো, সেটাও কখনো ও বাইরে বসে আছে। পুষ্পা বলো। উম, হতে পারে। আমি সত্যি কথা বলতে কি আমি বাড়ির সমস্ত কাজই করি, কারণ কি বলতো রান্না বান্না পুজো দেওয়া সব কিছু। এবার ওকে যদি একটু আধটু বলি তাও ও মানে রাগ করে। আর কি বলতো আমি তো ওকে মেয়ের চোখে দেখতাম। আমি ভাবতাম আমার যদি একটা মেয়ে থাকতো তাহলে সেও তো কাজ করতো না, সেও তো এরকম বসে খেত। তো সেই কারণেই আমি ওকে কিছু বলি না, বুঝেছো। হঠাৎ সেদিন আমি ঘরে গেছি, ঘরে গিয়ে আমি ভালো কথা বলছি, আর ওর না একটা ব্যাপারে আমার ভীষণ খারাপ লেগেছে। মাসিমা ভালো আছো? আছি কোনো রকম গো। আমি জানি না ও কেমন আছে। ও যখন লাইভ করবে ওর লাইভে গিয়ে তোমরা শুনে নিও। আমি তোমাদের অনুরোধ করছি ওর কথা আমাকে প্লিজ কেউ কিছু জিজ্ঞাসা করো না। দিদি তুমি কেমন আছো? আমি কেটে যাচ্ছি কোনো রকম। দাদা কোথায়? দাদা পাশের ঘরে আছে। কিন্তু জানো ও যে ঘরেরই মেয়ে হোক না কেন, আমি কিন্তু ওকে কখনো এটা ভাবিনি। আমার কি বলতো আমি ওকে আইস্ত্রি দিইনি বলে, আচ্ছা তুই রোজগার করিস খুব ভালো কথা, তো আমার গর্বের কথা যে আমার বৌমা আজকে এখানে পৌঁছেছে। কিন্তু ও নিজে আইস্ত্রিটা বানিয়েছে বলে ও যে, আমি ভিডিওটা দেখিনি, আমি অনেক পরে দেখলাম, মানে সোশ্যাল মিডিয়ায়ও এরকম করে আমার নামে বলবে, সেটাই আমার মানে খারাপ লাগছে, আর কিছুই না। হ্যাঁ বলো, আপনি কেমন আছেন? কোনো রকম আছে প্রতিদিন লাইভে আসবা দিদি? হ্যাঁ আসবো গো, সত্যি লাইভে আসলে আমার মন ভালো থাকে, সত্যি লাইভে আসলে মন থাকে। হ্যাঁ ও ভালো ভিডিও করে, ভালো তাই ভালো ভিডিও করে, আমি খারাপ তো তাই ভালো খারাপ ভিডিও করি। টিয়া কি আমি আমি বললাম না, আমি ওর ব্যাপারে তোমরা আমার কাছে কিছু জিজ্ঞাসা করবে না। ঝগড়া বলতে কি, মানে ওকে যতটা আমি ভালোবেসেছিলাম, মানে যে জায়গাটা দিয়েছিলাম ও সেই জায়গাটা আমাকে দেয়নি, এটাই আমার কষ্ট লেগেছে। এবার দেখো ও যদি আমাকে মায়ের জায়গা দিতে পারতো তাহলে কি, অনেক তো বউরা আছে যে নিজে কিছু গয়না বানিয়ে বলে আমার শ্বশুরমশাই দিয়েছে, আমার শাশুড়ি মা দিয়েছে, যদি এটা বলতো আমি ভীষণ খুশি হতাম। আমি তাও বলিনি যেটা বলিস না, আমি দিইনি, সেই জন্য কেঁদে টেদে সোশ্যাল মিডিয়াতে এমন করেছে, সবাই আমাকে উল্টো পাল্টা কমেন্ট করছে কেন দাওনি। আরে ও যখন ছোটো বয়সে বিয়ে করে আসে তখন ওদের কতটুকু বয়স, তখন আমার মনেও তো কত স্বপ্ন ছিল, সেই স্বপ্ন তো আমার পুরো ভেঙে চুরমার হয়ে গেছে। তবুও আমি ওকে মেয়ের জায়গাটা দিয়েছি বলেই ওদের আমি 4 বছর পরে ওদের আমি অনুষ্ঠান করেছি, তোমরা তো সেই ভিডিও অবশ্যই দেখেছো। হ্যাঁ ভীষণ মিল ছিল, আমি আমি ভালোবাসতাম কিন্তু ও আমায় ভালোবাসে না। টিয়া কোথায় আমি জানি না, হয়তো ওর ঘরেই থাকবে, হয়তো ওর ঘরেই আছে, তাছাড়া আমি মানে আমি জানি না ও কোথায় আছে। উম, আমার হাঁসখালির বাড়িতে চুরি হয়েছিল গো, হাঁসখালির বাড়িতে চুরি হয়েছিল, কারণ আমার হাজবেন্ডের পোস্টিং ছিল দূরে, সেই কারণেই আমি কিছুদিনের আমি ভাড়া চলে আসি। ওদের আমি বলেছিলাম যে তোরা ভাড়া চলে আয়, আমার সঙ্গে চলে আয়। এবার ওরা তখন আসেনি, ওরা তখন বললো না আমরা যাবো না, আমরা বাড়িতেই থাকবো না। ঠিক আছে তাহলে আমার হাজবেন্ডটা যখন দূরে থাকবে তখন তো আমাকে তার সঙ্গে থাকতে হবে, নাকি তাকে একা ছেড়ে দেবো সেটা বলো তোমরা। সেই কারণে আমি তাকে একা ছাড়িনি, এটাই মানে এবার ওরা ওই বাড়িতে ছিল, এবার আমরা বেশিরভাগ সময় যেতাম, রাত্রে থাকতাম না, ছুটির দিন হলে যেতাম, একদিন পর পরে যেতাম। আমি তো জানতাম আমার বৌমাটা ভীষণ বাচ্চা, রান্না করতে পারে না, আমি সেই জন্য কাজের লোক দিয়েও এসেছিলাম। এবার ও রান্নার ঠিক মতন রান্নাও করতে পারতো না বলে আমার কষ্ট হতো, জানো যে আমার টিয়া রান্না করতে পারে না, আমার এতটা কষ্ট হতো যে সেটা আমি তোমাদের সামনে মুখে বলে বোঝাতে পারবো না। আমি কি করতাম জানো, আমি খুব সকাল সকাল চলে এখানে রান্না সেরে আমার হাজবেন্ডকে অফিসে পাঠিয়ে আমি চলে যেতাম, গিয়ে আমি বাজার করে নিয়ে যেতাম, গিয়ে ওদের আমি রান্না পর্যন্ত করে দিতাম জানো। আমার নামটা নিও। তোমার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড গভর্নমেন্ট সার্ভিস করে গো। আপনার সেটা আমি জানি না গো, দুর্ভাগ্যটা হয়তো আমার। দেখো আমার যদি দুর্ভাগ্য নাই হবে তাহলে আমার কিন্তু অনেক ছোটো বয়সে বিয়ে হয়েছে, আমার শ্বশুরবাড়িতে আমার জায়গা হয়নি জানো, এই কথাটা বলতে গিয়ে আমার বুকটা ফেটে যায় জানো, একদম সত্যি কথা। মানে আমি দেখতে এতটাই কমা ছিলাম যে আমার শাশুড়ি মা আমার শ্বশুরমশাই আমাকে মেনে নিতে পারেনি, আজকে তারা চলে গেছে কিন্তু কথাগুলো তো আমার মনে রয়ে গেছে বলো। আমার রাজ তখন খুব ছোট্ট, হ্যাঁ আমি তখন বাপের বাড়িতে থাকতাম। আমি না গো না, এটা ফালতু এই কথা বলো না, আমি ভালো মানুষ না, আমার মতন খারাপ মানুষ এই দুনিয়াতে হয় না গো। তোমার ভীষণ ভালো শিকাকিমা, থ্যাংক ইউ, তোমাদের ভালোবাসা নিয়েই আমি এগোতে চাই। আমি তোমরা আমাকে সাপোর্ট করো, আমার ভিডিও শেয়ার করো, আমার ভিডিও লাইক করো, কমেন্ট করো। আমিও সবাইকে দেখিয়ে দিতে চাই যে আমার বয়স হয়ে গেছে বলে আমিও পিছিয়ে থাকবো না, মানুষ চেষ্টা করলে সব পারে। শুধুমাত্র তোমাদের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা যদি আমার পাশে থাকে আমি আশা করি ঠিক পারবো। কারণ দেখো আমার ভিডিওয় ভিউজ কম হয় বলেও আমাকে কথা শুনতে হয়, যে অনেকে তো উল্টোপাল্টা কথা বলে যে বৌমা সাপোর্ট করেছে বলেই আজ তুমি এই জায়গায় পৌঁছেছো। টিয়া দিদি এত রোগা কেন আমি জানি না গো। তা হচ্ছে না না সেটা আমার চিন্তা না, কি বলতো আমার হাজবেন্ড তো অবশ্যই রোজগার করে, আমার হাজবেন্ড গভর্নমেন্ট সার্ভিস করে, আমার কোনো চিন্তা নেই, আমার কিসের চিন্তা কি। কিন্তু কি বলতো আমার না ছোটোবেলা থেকে ভীষণ শখ ছিল যে আমি কোনো কিছু একটা করব। আমি তো ভিডিও তো অনেক তোমাদের বলেছি যে আমার ছোটোবেলা থেকে এতটাই শখ ছিল যে আমি কোনো কিছু একটা করব, আমার মানে সব কিছু মানে মানে ইচ্ছে ছিল যেন ছোটোবেলায় যখন আমি আমাদের গ্রামে ফাংশন হতো, অনুষ্ঠান হতো, তখন আমি তখন মানে টেস্ট শো করতো সব মেয়েরা। টিয়া আমি জানি না গো শুনতে পাচ্ছে কি না তুমি, তোমার জানি না, আমার চোখে জল আসে না গো, কিন্তু আজকাল আমার চোখে সত্যি সত্যি জল এসে যাচ্ছে। তা হচ্ছে জানো আমি যে কথাটা বলতে বলতে আর বলা হলো না তোমাদের সঙ্গে, আমার ছোটোবেলা থেকে খুব ইচ্ছে ছিল যে আমি কোনো কিছু একটা করতে চাই। তোমার ছেলে কি করে? আমার ছেলে পড়াশোনা করে, উম, পড়াশোনা করে। রাধে রাধে বলো কাকিমা প্লিজ।
তোমার তো হচ্ছে জানো, তো যখন রাত্রে মানে স্টেজ শো দেখতে যেতাম, কত মানে যাদের যাদের বাবার টাকা আছে, যারা ভালো, তারা কি করতো জানো, তারা যখন স্টেজে নাচ করতো, তখন আমি যখন অডিয়েন্স মানে দর্শকের মধ্যে বসে দেখতাম, তখন আমার মনে হতো আমার বাবার যদি টাকা থাকতো আজকে আমি ওই জায়গায় নাচতে পারতাম। কিন্তু আমার সেই শখটা কোনোদিনও পূর্ণ হয়নি। আমার বাড়ি হাঁসখালিতে, আমার বাবার বাড়ি হাঁসখালিতে, বুঝেছো? তো তখন আমার সেই শখটা না পূর্ণ হয়নি। হ্যাঁ, এবার সবাই আমার খুব ইচ্ছে ছিল যে আমি একটু নাচ করবো, একটু গান করবো, কিন্তু কি বলো, তোমার বাবার শরীরটা খারাপ ছিল, ছোটবেলা থেকে আমার বাবার শরীরটা খারাপ। উম, শোনো, ছেলে একটা আমার, ঠিক তো আমাদের হবে, কিন্তু এই যে মনের কষ্ট, কাঁচের গ্লাস যদি ফেটে যায়, কোনো কাঁচের জিনিস যদি ভেঙে যায়, তুমি শত জোড়া লাগালেও সেই জোড়া মানে জোড়ার দাগটা কি মিলবে? কখনোই মিলবে না। হ্যালো, বলো। তো হচ্ছে উম, না গো, কাঁদবো না, কেন কাঁদবো? তোমরা তো আমার পাশে আছো। আমার নাম কি? আমার নাম শম্পা, চ্যানেলের নামে আমার নাম। তোমাদের কি ভালোবাসা করে? হ্যাঁ, আমাদের ভালোবাসা করে বিয়ে হয়েছে। তো হচ্ছে তুমি খুব ও না গো, আমি সুন্দর না বলেই আমার শ্বশুরমশাই আমাকে মেনে নেয়নি, যেন আমাকে বাড়িতে উঠতে দেয়নি। কোনোদিন আমি শ্বশুর বাড়িতে যাইনি। গেছি কবে জানো? আমার শ্বশুরমশাই মারা গেছে, তখন যে কাজ করতে হয় না, সেই কাজ করার দিন 5 দিন গেছি। ওরা জানো কেমন লোক ছিল? ওরা হচ্ছে আমাকে ঘরেও উঠতে দেয়নি ঠিক মতন। আমাকে, আমার শাশুড়ি মায়ের একটা মাটির ঘর ছিল, সেই ঘরের বারান্দাতে আমি ছিলাম। আমি শ্বশুরবাড়ির সম্বন্ধে আর বলতে চাই না। ওরা, আমার শ্বশুর শাশুড়ি ওরা চলে গেছে, কিন্তু ওরা মুখে যতই ভালো না বাসুক, আমার মনের বিশ্বাস ওরা অন্তর থেকে আমাদের ভালোবেসে গেছে। সেই কারণে আজকে আমি এই জায়গায় এসেছি জানো। আমার এতটাই কষ্ট লাগে, আমার শ্বশুরমশাই আমাকে একটা সূচের আগায় যতটুকু মাটি ওঠে বলেছিল, ততটুকু মাটির ভাগ তোকে দেবো না, ততটুকু মাটি তোর পায়ের নিচে দেবো না। কিন্তু শ্বশুরমশাইয়েরই আশীর্বাদ হবে, তারা অভিশাপ দিয়ে আমাকে আশীর্বাদ দিয়ে গেছে, তাই আজকে আমার দুটো বাড়ি। ভালো আছি। তো নাচ গানের কথাটা বলতে বলতে আর বলাই হয়ে উঠছে না। তো আমার ইচ্ছা ছিল আমি নাচ গান করব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। বাবার শরীরটা খারাপ ছিল, আর বাবার মানে অর্থনৈতিক অবস্থাটা খুব একটা ভালো ছিল না। 3টে ভাই বোন ছিলাম। এবার আমার দিদিটা একটু মানে কথা বলতে পারে না। দাদার আমি লেখাপড়া করতাম, মা দিদি বেঁধে লেখাপড়ার কাজ চালাতে হিমশিম খেয়ে যেত। তো কি আমাদের নাচ শেখাবে, গান শেখাবে বলো? তারপরে আমার তোমাদের দাদা কাকুর সঙ্গে আমার পরিচয় হয়। একটা কথা বলি কাকিমা, আমি ওর কথায় রাগ করি না, মনে কষ্ট লেগেছে, তো সত্যি কষ্ট হয়েছে। আমার ভিতরে কোনো রাগ নেই, ছোটবেলা থেকেই আমার কোনো রাগ নেই। কেউ যদি আমার গালে একটা চড় মারে না, আমি তাকে আরেকটা গাল বাড়িয়ে দিয়ে বলি, নি আরেকটা গালে চড় মার। কিন্তু ও যে বলছে, ও যে মিথ্যা মিথ্যা কথা আমার নামে ছড়াচ্ছে, এটা কি ঠিক? আমি কি ওকে তাড়িয়ে দিই? কখনো তাড়িয়ে দিই না, ও নিজেই বাড়ি থেকে চলে যায়। উম, বলছি না কোনো রকম চলছে তুমি। হ্যাঁ, ঠিক কথা বলেছে। আমি আমি শ্বশুরমশাই শাশুড়ি মায়ের কাছ থেকে কষ্ট পেয়েছি বলেই আমি চেয়েছি যে ওরা যেন সেই কষ্ট না পায়। আজও আমি সেটাই দূর থেকে চাই যে ওরা যেন সেই কষ্টটা না পায়। উম, আমার বাড়ি হচ্ছে হাঁসখালি গো। লাইভ কিছুদিন ধরে করছি, মানে তোমরাই জয়েন্ট হও না, বুঝেছো? আমি অনেকদিন ধরেই লাইভ করছি। উম, তো আমি আর ওর সম্বন্ধে কিছু বলতে চাই না, আমি আমার কথা বলছি। তো তখন আমার নাচ গান করে মানে নাচ গান হয়ে ওঠেনি, জানো তো। তারপরে আমার বিয়ে হয়ে গেল, তারপরে শ্বশুরবাড়ি থেকে গঞ্জনা লাঞ্ছনা পেলাম, থাকার জায়গা ছিল না। তখন আমার মা আমাকে নিয়ে আসলো আমার বরের সঙ্গে করে। নিয়ে আসলে আমরা 1.5 বছর 2 বছর বাপের বাড়িতে ছিলাম। তারপর হচ্ছে রাজ তখন 6 মাসের হয়ে গেল। তারপরে ওর বাবা জমি, একটা ছোট্ট জমি কিনলো, জমি কিনে বেড়ার ঘর করেছিলাম। তারপরে চাকরি পেলো, তারপরে ভগবান মুখ তুলে চাইলো। তারপরে নাচ গানের ইচ্ছাটা চাপা পড়ে গেছিলো, ছেলে মানুষ করার ইচ্ছাতেই। মানে ছেলেকে কিভাবে মানুষ করবো, ছেলেকে কিভাবে বড় করবো, আর আমি যে ওকে মেয়ের মতন ভালোবাসতাম, সেই জায়গাটা যেন ও বোঝে। তো সেই নাচ গানের ইচ্ছাটা আমার পুরো বন্ধ হয়ে গেছিলো, আর ইচ্ছে ছিল না যে নাচ গান করবো, নাচ গান বলে কিছু হবে আমার জীবনে। কিন্তু